ভিয়ের যখন ঘুম ভাঙে তখন ভি দেখে কুকি তার বুকে ছোট্ট একটা বেবির মতন ঘুমিয়ে আছে। তখনই কুকি তার চোখ খুলতে থাকে আস্তে আস্তে, আর তারপর কুকি দেখে তার দিকে ভি তাকিয়ে আছে। তখনই কুকির লাস্ট নাইটের কথা মনে পড়ে যায়, যখন ভি তার সাথে কি কি করেছে। এ কথা ভি যখনই বুঝতে পারে তখনই ভি কুকিকে ছেড়ে উঠে পড়ে, আর কুকি গুড মর্নিং বলে তার ফোরহেডে কিস করে তারপর কুকিকে ফ্রেশ করিয়ে এনে তাকে মেডিসিন দিয়ে দেয়। আর তারপর তারা নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। কুকি আর ভি তারা তাদের স্কুল ও কলেজে চলে যায়। গাড়িতে কুকির খুব শরীর খারাপ করছে কালোসবের কারণে। ভি কথাটা বুঝতে পারে, তাই ভি কুকিকে তার মেনশনে নিয়ে যায়। আসলে ভির 18 বছর বয়সে তার বাবা আর এম তাকে ওই মেনশনটা গিফট করেছিল। কুকি একথা জানতো, তাই মেনশনের ব্যাপারে কিছু বলেনি। কিন্তু তারা এখন স্কুল ও কলেজ ছেড়ে কেন এসেছে? ভিয়ের স্কুল ও কলেজ বন্ধ করা একদম পছন্দ না, কিন্তু কুকি কিছুই বলে না। তারপর তারা মেনশনের ভিতরে চলে যায়। ভি কুকিকে একটা রুমে নিয়ে যায়। তারপর ভি কুকিকে রেস্ট করতে বলে নিচে চলে যায় কিছু খাবার আনতে। আসলে মেনশনে মেয়েরা থাকতো, তাই রুম পরিষ্কার করাই ছিল। তারপর ভি খাবার নিয়ে রুমে চলে আসে আর কুকিকে খাইয়ে দেয়। আমরা এখানে কেন এসেছি? আমরা স্কুল আর কলেজ যাবো না? না। কেন যাবো না? মানে যাবো না, বেশি কথা বলিস না, আর ঘুমিয়ে পড়, আমি তোকে ডেকে দেবো। তারপর কুকিও ঘুমিয়ে পড়ে, কারণ কুকিরও তোর শরীর ব্যথাই করতেছিল। বিকেলে তারা দুজনেই বাড়ি চলে আসে। এভাবেই দিন কাটতে থাকে। আর ভি আর কুকির সম্পর্ক আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। ওদের রিলেশনে এখন খুব ভালোই চলতেছে। একদিন কুকির বাবা মা আর ভিয়ের বাবা মা ঘুরতে গিয়েছিল। ভি আর কুকিকে যেতে বলেছিল, কিন্তু ভি আর কুকি তাদের স্কুল আর কলেজের বাহানা করে আর যায়নি। তারা বাড়ি ফাঁকা দেখে ঘুরতে যায়। দুজনেই বসে টিভি দেখছিল। তখনই টিভিতে একটা রোমান্টিক সিন চলে আসে। তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। ভি বলে, কুকি অনেক টিভি দেখা হয়েছে, এখন চলো তুমি ঘুমিয়ে পড়বে। ভি টিভিটা বন্ধ করে দেয়, কিন্তু কুকি তো এখনো ভিয়ের দিকেই তাকিয়ে আছে। এটা লক্ষ্য করতে ভি কুকিকে বলে, কি হলো, এমন করে তাকিয়ে আছিস কেন, যা ঘুমাবি যা। কিন্তু কুকি তো ভিয়ের কোলে বসে পড়ে আর ভিকে বলতে থাকে, ভি আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তাই না? তাহলে কি অসুবিধা হবে? না, অনেক অসুবিধা হবে, চল ঘুমাবি। না, আমি আজ ঘুমাবো না। প্রিন্সেস বোঝার চেষ্টা করো, মনে আছে সেই দিনের কথা? না প্রিন্সেস, একদমই না, আগে বড় হও তুমি, তারপর। ওকে? না মানে না, প্লিজ। এই বলেই কুকি ভিকে কিস করতে শুরু করে। ভি বাধা দিয়ে বলে, প্লিজ প্রিন্সেস, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমায় কে নিজেকে কন্ট্রোল করতে বলেছে ড্যাডি? আই ওয়ান্ট ইউ ড্যাডি, প্লিজ। বাট আমার কাছে তো কোনো প্রোটেকশন নেই। যাও বাইরে থেকে কিনে আন। আর শোনো, বানানা ফ্লেভার। ওকে ড্যাডি? ওকে, আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো। তুই রুমে গিয়ে বস। ওকে? ওকে, বাট তুমি কিন্তু তাড়াতাড়ি আসবে। ওকে মাই প্রিন্সেস, আমি তাড়াতাড়ি আসবো। এই বলে ভি তার প্রিন্সেসের কথা রাখতে দোকানে চলে যায়। কেনাকাটা করে এসে ভি সোজা কুকির রুমে চলে যায়। গিয়ে দেখে রুম ফাঁকা। ভি ভাবে কুকি হয়তো তার রুমে আছে। একথা ভেবে ভি সোজা তার রুমে চলে যায়। গিয়ে দেখে কুকি একটা ব্ল্যাক কালারের শাড়ি পরে বসে আছে। ওয়াও, ও ড্যাডি তুমি চলে এসেছো। এই বলে কুকি ভিকে লিপ কিস করতে শুরু করে। কিন্তু ভি কিস ব্রেক করে বলে, প্রিন্সেস এখনো সময় আছে, আর একটিবার ভেবে দেখো তুমি কাকে বিয়ে করবে। এসব কি কথা বলছো প্রিন্সেস? অফকোর্স তোমায়। তাহলে প্রোটেকশন তো আছেই, তাই না? তারপর একটিবার ভেবে দেখো। ওকে, গুড নাইট। প্রিন্সেস দাঁড়াও, আমি কিন্তু অন্য কিছু ভেবে কিছুই বলিনি। তোমার বয়স দেখো, তুমি পারবে না, তোমার কষ্ট হবে। আর আমি কিভাবে তোমার কষ্ট দেবো বলো? লিসেন ড্যাডি, তুমি তো আছো, আমি জানি আমার ড্যাডি আমায় আগের বারের মতন কষ্ট দেবে না। এবার যা দেবে তার শুধু আদর। তুমি পারবে না আমাকে শুধু আদর দিতে? ওকে। তারপর তারা ডুব দেয় প্রেম সাগরে। কুকির ঘুম ভাঙতে দেখে যে তার ড্যাডি তার চেস্টে শুয়ে নিপলকে মুখে নিয়ে ছোট্ট টাইগারের মতন ঘুমিয়ে আছে। তারপর কুকির হঠাৎ মনে হলো কাল রাতে তারা লাম্বাকিং করতে করতে ঘুমিয়ে পড়েছে, আর এখনও তারা দুজনেই নেকেড। তাই কুকি ভিকে ডাকতে শুরু করলো, কিন্তু কে শোনে কার কথা? ভি তো বাচ্চাদের মতো করেই যাচ্ছে। কুকি তো ডেকেই চলেছে। অনেকক্ষণ পরে ভির ঘুম ভাঙে। সে দেখে যে তার লিটল মেম্বার এখনো কুকির মধ্যে প্রবেশ করানো আছে। এদিকে তাড়াতাড়ি বার করো, আর হ্যাঁ, আমার যেন একটু ব্যথা না হয়। ওকে। তারপর ভি আস্তে আস্তে বার করতে থাকে তার লিটল মেম্বারকে। বাট কুকির খুব কষ্ট হচ্ছিল, তাই দেখে ভি আর বার করে না। কি হলো, কি বার করছো না কেন? নাকি না 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 না, আর একবারও না। আরে ধুর, আমি আর করার জন্য বলছি না, তোমার কষ্ট হচ্ছে দেখেই থামিয়ে দিলাম, কিন্তু তুমি যখন বলছো ওকে ডান। এই বলে এক ঝটকায় ভি তার লিটল মেম্বারকে বের করে ফেলে কুকির ভেতর থেকে। আরেও ম্যাড,
সরি সরি, তোমার ব্যথা করতেছে, আই এম সো সরি। এভাবে চলে যায় আরও কিছুদিন। একদিন ভি কুকিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। কি হয়েছে, তুমি হঠাৎ এভাবে আমায় ডাকলে? কিছু কি কথা বলবে? সেটা তো তুমি বাড়িতেও বলতে পারতে। কিছু কথা বলার ছিল তোকে। বলো। দেখ, আমি যা বলবো আগে ভালো করে শুনবি, তারপর কিছু বলবি, ওকে? ওকে। দেখ, আমার মতে এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। কি বলতে চাইছো তুমি? দেখো, আমরা রেস্টুরেন্টে আছি, তাই আমি এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তাই তুমি এক কাজ করো, বাইরে চলো। ওকে চল। তারপর তারা নদীর ধারে চলে যায়। হ্যাঁ, কি বলছিলে এবার বলো। তুমি খুব ভালো করে জানো আমি কি বলতে চাইছি। মানে তুমি এটা বলতে চাইছো যে আমাদের মাঝে যা হয়েছিল আমরা তা ভুলে যাই, কিন্তু কেন? কারণটা কি? দেখ, আমি জানতাম না যে এসব হবে। যদি জানতাম তাহলে আমি তোকে এসব রিলেশনে জড়াতাম না। আমি এসব কিছু শুনতে চাই না। আমি শুনতে চাই আসল কথাটা কি। আমি বলছি, তাড়াতাড়ি বলো। আসলে আমার মা আমার ছোটবেলা থেকেই তার একটা পরিচিত মেয়ের সাথে বিয়ে ঠিক করে রেখেছে। কাল রাতে মা বাবা বলল, আমি ভেবেছিলাম যে আমি তোমার কথা বলবো, বাট তুমি ভেবে দেখো তো, যে মা বাবা আমাকে এতদিন বড় করলো, এতটা ভালোবাসলো, আমি সেই মা বাবাকে কিভাবে কষ্ট দেব? আমি বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? আমাদের শুধু সাধারণ রিলেশন ছিল না, আমাদের রিলেশন অনেক গভীর হয়ে গিয়েছিল। তাহলে তুমি কিভাবে বলতে চাইছো আমি এটা এত তাড়াতাড়ি ভুলে যাব? তুমি কি পারবে ভুলতে আমায়? বাবা মায়ের চাপে পড়ে বিয়েটা করছো, সারা জীবন সুখে থাকতে পারবে তো? তার চেয়ে ভালো না আমি যে বলি সবাইকে। আমি জানি ওরা আপত্তি করবে না। না কুকি, তুমি এমন কিছুই করবে না। কুকি, ভি, তুমি তো আমায় কোনোদিন কুকি বলনি। তাহলে আমি আমি সব ভুলে যেতে চাই। তারপর বাবা মায়ের ঠিক করে মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। প্লিজ তুমি বাধা দিও না। তুমি কি এটাই চাও? ভালো করে বলো। কুকি, আমি বিয়ে করে সংসার করতে চাই। ওকে, আমি তোমার বিয়েতে বাধা হয়ে দাঁড়াবো না। বাই দ্য ওয়ে, কবে বিয়ে করছো তাহলে? 1 সপ্তাহ পর। কংগ্রাচুলেশন। একথা বলেই কুকি হাঁটা দেয়। পেছনে ভিয়ের দিকে একটি বারও ঘুরে দেখল না, সোজা বেরিয়ে গেল ওই জায়গা ছেড়ে। এই 6 দিনে কিছু হোক বা না হোক, কুকি অনেক চেঞ্জ হয়ে গেছে। যে কুকি ছিল খুব চঞ্চল, সেই কুকি আর চুপচাপ হয়ে গেছে, কারোর সাথে তেমন কথা বলে না। কাল ভিয়ের বিয়ে। আজ কুকির মা ইয়ঞ্জুন আর জি দুজনে মিলে কুকিকে শাড়ি গয়না দেখাচ্ছে পছন্দ করার জন্য, কিন্তু কুকি তো চুপ করে বসে আছে। তার একটাই কথা, তোমাদের যা ইচ্ছা। কিন্তু ইয়ঞ্জুন আর জিন তো কুকির পছন্দের জিনিস দেবে। তখনই ভি ওখান দিয়ে যাচ্ছিল। জিন তা দেখে ভিকে ডাক দিয়ে বলে, এই ভি, একবার এদিকে আয় তো বাবা। হ্যাঁ মা, বলো কি হয়েছে? কিছু লাগবে? আমি কি কিছু ভুল ত্রুটি করেছি, বা ওখানে কি কিছু ভুল হয়েছে? আরে না, দেখ না, এই শাড়ি গয়নাগুলোর মধ্যে একটু বেছে দে তো কুকি মামুনির জন্য। ও তো নিজের জন্য পছন্দই করছে না কিছু। ওকে মা। তারপর ভি দেখতে লাগলো, তখনই কুকি বলে উঠলো, ওই রেড কালারের শাড়িটা দেখি। তারপর কুকি ওই শাড়িটাকে নিয়ে বলে, আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, আমি এটাই নেব, আর গয়না তোমরা বেছে নাও, বাই। এই বলে কুকি শাড়িটা নিয়ে ওপরে চলে গেল। কুকি ঘরে বসেছিল, তখনই কুকির বেস্ট ফ্রেন্ড কুকিকে হলুদ লাগিয়ে দেয়। এটা তুই কি করলি? আমি হলুদ কেন লাগালি? আমি কি তোকে একটু হলুদ লাগাতে পারি না? ওকে সরি। আরে ধুর, আমি তো মজা করছিলাম, তবে আর লাগাস না, আমার ভালো লাগছে না। ঠিক আছে। বাবা, আমি আলাদা গাড়িতে যেতে চাই। প্লিজ না বলো না বাবা, আর যদি তুমি না বলো তাহলে আমি বিয়েতেই যাব না। কিন্তু মা, না বাবা, কোনো কিন্তু না বাবা, প্লিজ। ওকে ঠিক আছে, বাট তুমি ড্রাইভ করতে পারবে না, ড্রাইভার নিয়ে যাবে। ওকে? ওকে বাবা, থ্যাংক ইউ। বাবা তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। তাহলে যাই আমি রেডি হতে? যাও মা। আর শোনো, তোমার রুমে একটা প্যাকেট আছে, তাতে যা আছে তুমি তাই পরে যাবে। ওকে? ওকে ঠিক আছে বাবা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। না বাবা, তোমার আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এই বলে কুকি ওখান থেকে নিজের রুমে চলে যায় রেডি হতে। এদিকে বিয়ে বাড়িতে কুকির বেস্ট ফ্রেন্ড লিসা কুকিকে খুঁজে চলছে, কিন্তু পাচ্ছে না। শেষমেশ কোনো উপায় না পেয়ে ভিয়ের কাছে গিয়ে বলে, ভি দাদাই, তুমি কি কুকিকে দেখেছো? কেন, প্রিন্সেস কি এখন আসেনি? আসলে আমি না কুকিকে দেখতে পাচ্ছি না। হোয়াট? আচ্ছা আমি দেখছি। তখনই সেখানে সবিন আসে, তাকে দেখে ভি বলে, কাকাই প্রিন্সেস কই? কুকি তো আলাদা গাড়িতে এসেছে ড্রাইভারের সাথে। ও আলাদা গাড়িতে আসছে?
ও আলাদা গাড়িতে আসার জন্য জেদ করছিল, তাই আমি ওকে ড্রাইভারের সাথে আসতে বললাম। আচ্ছা, আমি ড্রাইভারকে কল দেখছি। হ্যালো, ছোট মালিক বলুন, তোমরা কোথায়? আমরা বলতে আমি তো বাড়িতে। হোয়াট? তুমি বাড়িতে মানে? তোমার যে প্রিন্সেসকে নিয়ে আসার কথা ছিল, তাহলে তুমি বাড়িতে কি করছো? কিন্তু আমায় তো কেউ কিছুই বলেনি। হোয়াট? প্রিন্সেস তোমায় কিছু বলেনি? না তো। ওকে ঠিক আছে। কি হলো? কি বললো? ওরা কোথায়? কাকাই, প্রিন্সেস ড্রাইভারকে কিছুই বলেনি, তার মানে ও নিজেই গাড়ি চালিয়ে আসছে। আমি দেখছি। তখনই লিসার ফোনে কল আসে। হ্যালো কুকি, কই তুই? আপনি কি এই ফোনের মালিকে কেউ হন? হ্যাঁ, আমি কুকির বেস্ট ফ্রেন্ড বলছি। দেখুন, আপনারা এক্ষুনি এই ঠিকানায় চলে আসুন ওনার বাবা মাকে নিয়ে। কেন, কি হয়েছে? আসলে এই গাড়িটা খাদে পড়ে গিয়ে ব্লাস্ট হয়ে গেছে, ওপরে ফোনটা পড়ে গিয়েছিল, তাই কল করলাম। প্লিজ তাড়াতাড়ি আসুন। না, এটা হতে পারে না। এই বলে ইয়ঞ্জুর ওখানে জ্ঞান হারায়। আসলে লিসার ফোনে যখন কল আসে কুকির ফোন থেকে, তখন লিসা কলটা স্পিকার রেখেছিল। তারপর সবাই এতটুকু দেরি না করে ওখানে চলে যায়। ফি তো পুরো ফ্রিজ হয়ে গেছে। ও যে ঠিক কী করা উচিত ও তাই ভুলে গেছে। তারপর থেকে আজ প্রায় 6 বছর কেটে যায়। তোমরা ভাবছো না কুকির যদি সেদিন অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তাহলে ওখানে কীভাবে? আসলে কুকির সেদিন কিছুই হয়নি। ও দেখতে পারতো না নিজের ভালোবাসাকে অন্যের কাছে, তাই কুকি ওদেরকে ছেড়ে অনেক দূরে চলে এসেছে, যাতে ওকে আর কেউ খুঁজে না পায়। তাই ও এমন প্ল্যান করেছিল।